হ্যালো গাইস। এখন কোথায় এসেছি খালি একবার দেখুন, অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে। মানে এটা হচ্ছে পার্কের এন্ট্রি। টিকিট নিয়ে নিয়েছি, 200 টাকা করে এন্ট্রি, খালি পার্কে এন্ট্রি। আমরা এখন যে জায়গায় এসেছি এটা গোবর্ধন পরিক্রমা মার্গ। এখন আমরা চলেছি শ্রী গিরিরাজজিকে দর্শন করার জন্য। আপনারা সকলেই জানেন যে শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজজি রয়েছেন, সেই রকম নাথদ্বারাতেও রয়েছে গিরিরাজজি। আমরা সেখানেই যাচ্ছি ওনাকে দর্শন করার জন্য। এই যে সামনেই পর্বত দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন শ্রী গিরিরাজজি। তো চলুন যাওয়া যাক ওখানে। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা এসেছি নাথদ্বারাতে, আর সেখান থেকে গিয়েছিলাম নাথদ্বারার গোশালাতে। গোশালা দেখার পর আমরা গিয়েছিলাম নাথদ্বারার যে মন্দিরটা রয়েছে সেখানে এবং সামনের মার্কেটে। এই পর্বে আমরা যাচ্ছি নাথদ্বারার গিরিরাজজিকে দর্শন করার জন্য এবং এখান থেকে যাব নাথদ্বারাতে যে বিশাল বড় ওই মহাদেবের বিগ্রহটা আমরা দেখছিলাম সেখানে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। সকলকে স্বাগত শ্রীধাম চ্যানেলে আরও একটা নতুন পর্বে। এখন যে জায়গায় আমরা এসেছি এটা হচ্ছে নাথদ্বারাতে বিরাজমান শ্রী গিরিরাজজি। নাথদ্বারার যে মন্দিরটা রয়েছে সেখান থেকে এখানে আসতে প্রায় মিনিট 20 সময় লাগলো। দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। গোবর্ধনজি মহারাজ কি। এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এই যে বাঁদিকে বাঁধানো জায়গাটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেন পরিক্রমাটা। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা এখন যে জায়গায় এসেছি এটা গোবর্ধন পরিক্রমা মার্গ। যেরকম শ্রীধাম বৃন্দাবনে আপনারা জানেন গিরিরাজজি রয়েছেন, সেরকম নাথদ্বারাতেও রয়েছে গিরিরাজজি। এখান থেকে পরিক্রমা শুরু হয় এবং গোল করে পুরো জায়গাটাকে আবার এখানে ফেরত চলে আসে। আমরা সেটাও করব, কিন্তু স্কুটিতে, হেঁটে আমরা পারবো না, কারণ হাঁটা আমাদের পক্ষে সম্ভব হবে না অতটা। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে পরিক্রমা শুরু হয়। যারা মনে করবেন যে হেঁটে করা সম্ভব তারা হেঁটেও করতে পারেন। এছাড়া বাইক বা 4 চাকা যারা নিয়ে এসছেন তারা 4 চাকাতেও করতে পারেন, বাইকেও করতে পারেন। চলুন শুরু করা যাক গিরিরাজজি পরিক্রমা। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। এই যে ডান দিকে দেখছেন এটাই হচ্ছে পুরো গিরিরাজজি, আর তার নিচ দিয়েই এরকম পুরো রাস্তা করা আছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা। ওপর থেকে শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। আপনাদের কেমন লাগছে এই গিরিরাজ পরিক্রমা মার্গ তা কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আমাদের এই গিরিরাজজি পরিক্রমা হয়ে গেলে দূরে ওই যে মহাদেবের বিশাল বড় বিগ্রহটি দেখা যাচ্ছে, আমরা সেখানে যাব। গিরিরাজ পরিক্রমা যারা 4 চাকা নিয়ে এসছেন তারা 4 চাকা নিয়ে করছেন, আর যাদের পক্ষে হাঁটা সম্ভব তারা হেঁটে করছেন। আমরা যদিও স্কুটিতে করছি।
আমরা এসেছিলাম বিকাল প্রায় 5:30 নাগাদ। এখানে যেহেতু সূর্য একটু দেরি করে অস্ত যায়, তাই এখন আলোটা রয়েছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। কেমন লাগছে আপনাদের এই ভিডিও তা কমেন্টস করে জানাতে পারেন। এখানে অনেকে দাঁড়িয়েই সেলফি বা ভিডিও তুলছিলেন। গিরিরাজজির এর যে ওপরের স্টেপটা, সেটা পায়ে হেঁটে যেতে হয় আর অনেকটা সময় লাগে, তাই আমরা সেখানে আর যাইনি। এখান থেকে আমরা চলে যাচ্ছি একদম যেখানে শুরু করেছিলাম সেইখানে। গিরিরাজজির এই যে পরিক্রমাটা, এটা করতে আমাদের সময় লেগেছিল স্কুটিতে 20 থেকে 25 মিনিট। এবার আমরা চলে যাচ্ছি রিটার্ন। এই যে এটা হচ্ছে নিচ দিয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা আবার গিয়ে মেশে যেখানে আমরা গিরিরাজ পরিক্রমা শুরু করেছিলাম সেইখানটা। এরপরে আমরা যাব মহাদেবের কাছে, আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন কোথায় এসেছি খালি একবার দেখুন। এত সুন্দর এই মহাদেবের এই বিগ্রহটি, বিশাল বড়। নাথদ্বারার ঢোকার শুরু থেকেই এই বিগ্রহটি দেখা যায়। এত বড় বিগ্রহ, উপরে ওঠার জন্য লিফটও আছে। এখন আমরা যাব, এই যে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট নেব, তারপরে যাব এখানে। টিকিট নিয়ে নিয়েছি, 200 টাকা করে এন্ট্রি, খালি পার্কে এন্ট্রি। আর রাত্রি 8:30 থেকে এখানে লাইট শো হয় এবং মহাদেবের কাঁধ অবধি যাওয়া যায়। লিফটের ব্যবস্থা আছে, কিন্তু সেটা 8টার পরেই, 8টা থেকে 8:30 এরকম টাইমিং আছে। তো আমাদের অত সময় হবে না, এই জন্য আমি 400 টাকার টিকিটটা নিইনি, 200 টাকার টিকিটটা নিয়েছি। কেবলমাত্র পার্কে ঢোকা এবং মহাদেবের কাছ অবধি এন্ট্রি। সেখান থেকে আপনাদের দেখাবো পুরো দৃশ্যটা। সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সঙ্গে থাকুন শ্রীধাম চ্যানেল। এইখান থেকে আমরা লিফটে এন্ট্রি করব এবং নিচে গ্রাউন্ডে যাব। সেখান থেকে আমরা পার্কে প্রবেশ করব। চলুন পার্কে যাওয়া যাক। এটা হচ্ছে পার্কের এন্ট্রি। আমরা ঢুকছি, দেখুন কত সুন্দর সাজানো, লাইটটা দেখুন। জানি না ভিডিওতে কতটা আসছে, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। এটা পুরো লাইট করে পুরো সাজানো আছে। দেখলাম ভালো কিছু। এবার আমরা এসে গেছি পার্কের যে মূল প্রবেশদ্বার সেখানে। চারিদিকটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, আর সামনে একটা বজরংবলীর সুন্দর বিগ্রহ রাখা আছে। এই লাইটটা পুরো দেখার জন্য আপনাকে এই পার্কে সন্ধ্যের পরেই আসতে হবে। এন্ট্রি করতে একটু দেরি হয়ে গেল,
কেননা আমি জানতাম না যে এখানে ক্যামেরা অ্যালাউ আছে। অ্যালাউ করার জন্য এখানে 200 টাকা চার্জ লাগলো। তো যে কারণে এখানে যখন এন্ট্রি করতে গেলাম তখন সেটা ধরছিল, ধরে আমাকে বললো আপনি ব্যাগটা জমা করে দিন, তার মধ্যেই ক্যামেরাটা রেখে দিন, তাহলে 30 টাকা লাগবে। আর যদি আমি ক্যামেরাটা নিয়ে ভেতরে যান সেই ক্ষেত্রে আপনাকে 200 টাকা চার্জ দিতে হবে। তো আমি 200 টাকা দিয়ে এখানে আমি এন্ট্রি করেছি। এখানে এন্ট্রি করে আমাকে স্লিপও দিয়ে দিয়েছে, আমি ভেতরে যাচ্ছি। ये भी रख देना ना। सर इसका कैमरा पास लेके आया। হ্যাঁ হ্যাঁ, আর এখানে চেক করতে ক্যামেরা পাসটা 200 টাকা নিয়েছে, এবার এন্ট্রি করতে দিচ্ছে। তো আপনারা যে ক্যামেরা নিয়ে আসবেন 200 টাকা দিয়ে খালি একটা পাস করে নেবেন। থ্যাংক ইউ। ओके आज पानी पीना। আচ্ছা, আমরা এখন এন্ট্রি করছি। পার্কের মধ্যে চলে এসেছি, আর এখান থেকে যাব ওই যে মহাদেবের বিগ্রহটি রয়েছে অত অবধি। রাস্তাটা অনেকটা, দেখি কিভাবে যাওয়া যায়। Welcome to Statue of Being. Hope you had a nice day. আচ্ছা, এখানে একটা ব্যাপার হয়েছে, হ্যাঁ, যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু অনেকখানি জায়গা আছে। তো আমরা যখন যাচ্ছিলাম দেখলাম অপোজিট সাইডের রাস্তা দিয়ে একটা গল্ফ কার্ট আসছে। তো জিজ্ঞাসা করতে বললো যে হ্যাঁ আমি যাব, কিন্তু ওখানে টিকিট কাটতে হবে 70 টাকা করে পার পার্সন। তো আমরা কেটে নিয়েছি, কেটে এবার গল্ফ কার্টে যাচ্ছি। কেন অনেকখানি রাস্তা, অনেকটা হাঁটা, তো যাদের পক্ষে হাঁটা সম্ভব নয় তারা এই যে গল্ফ কার্টটা রয়েছে করতে পারেন। এটা 70 টাকা টিকিট। এছাড়া ট্রেনের মতো একটা রয়েছে, যেন ট্রেন বগি হয় সেরকম একটা রাখা আছে, ওখানে 50 টাকা করে পার পার্সন। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, বিশেষ করে লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো চারিদিকটা। গল্ফ কারে বসে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছে এই জায়গাটা, তা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমরা প্রায় এসেই গেছি নির্দিষ্ট স্থানে। এই গল্ফ কারে সময় লাগলো ওই মিনিট 5। এবার আমরা এখানে নেমে যাব এবং সামনে হবে লেজার শো, সেটা দেখব। ऐसे थिएटर और शिव सागर फिल्म कोर्ट में अपना स्थान ग्रहण करें। 3D प्रोजेक्शन मैपिंग के दौरान सभी लाइट्स बंद कर दी जाएंगी। आपसे विनती करते हैं कि बच्चे एवं कीमती सामान का ध्यान रखें। धन्यवाद।
আচ্ছা, এতক্ষণ ধরে যে শোটা হচ্ছিল সেটা লেজার শো। Namaskar. এখানে 8টা থেকে 8:30 অবধি হয়। All guests who have viewing এরপরে এই যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, এটা মহাদেবের চরণ অবধি আছে। তারপরে লিফট রয়েছে, সেই লিফটে করে মহাদেবের ঘাড় অবধি যাওয়া যেতে পারে। এবং সেখানে গ্লাস ব্রিজ রয়েছে, তার জন্য আরও 200 টাকা করে লাগে, মানে 400 টাকা। তো সেই টিকিটটা আমি নিইনি যদিও, কেননা আমাদের এরপরে হোটেলে যেতে হবে, কালকে ট্রেন আছে, আমাদের দেরি হয়ে যাবে, ওই জন্য সেই টিকিটটা নিইনি। তো আপনারা যারা আসবেন, যদি সময় থাকে তাহলে আপনারা সেই টিকিটটা নিতে পারেন। সিঁড়ি দিয়ে ওঠাটা কিন্তু অনেকখানি, যদি সম্ভব না হয় এটা না ওঠাই ভালো। और आत्मबंधन कर चुके थे वो कृपया शिव प्रतिमा की ओर शीघ्र प्रस्थान करें। यह कुछ ही समय में बंद होने वाला है। धन्यवाद। আমি প্রায় অনেকটা উপরে চলেই এসেছি, আর এই উপর থেকে আপনাদেরকে দেখাবো দেখতে কেমন লাগে পুরোটা। উপর থেকে এবার চলে আসলাম নিচে। অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে, মানে আমারই খুব কষ্ট হচ্ছে, যদিও আমার ওয়েটটা অনেকটা বেশি। আপনারা যারা মনে করবেন উঠবেন, একটু দেখে নেবেন তারপরে উঠবেন। কিন্তু ওপর থেকে দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু খুব কষ্টটা খুব হচ্ছে। এদিক থেকে দেখুন যে কতটা হাইট রয়েছে, অনেকগুলো সিঁড়ি আছে। আর ওই যে গোল মতন ঘিরে রয়েছে, আমরা ওইখান থেকে উঠেছিলাম উপরে। চলুন আবার ফিরে যাওয়া যাক। এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, কেননা লেজার শো তো শেষ হয়ে গেছে। আর তারপরে যারা টিকিটগুলো কেটেছেন যে মহাদেবের কাঁধ অবধি যাবেন, তারা সেখানে চলে গেছেন। ওই জন্য এই জায়গাটায় এখন আর কেউ সেরকম নেই। এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতন রয়েছে, যেখানে জল, চা, প্যাস্ট্রি, কিছু কেক এসব পাওয়া যায়। এরপর আপনাদেরকে দেখাবো আমরা যে হোটেলটাতে রয়েছি সেই জায়গাটা। আমরা কালকে নাথদ্বারায় এসে গিয়েছিলাম। আমাদের কোনো রকম হোটেল আগে থেকে বুক করা ছিল না, কেননা এটা আমার আমি এখানে এসেছি প্রথমবারই। তো মন্দিরটা কত দূরে হবে, সেখানে আশেপাশে হোটেল কীরকম হতে পারে, এটা আমার কোনো রকম অভিজ্ঞতা ছিল না। তো আমি ঠিক করেছিলাম যে ওখানে গিয়েই বুক করব। তো যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল সেইখানে আমরা একটা হোটেল দেখেছি। এখান থেকে মন্দিরটার খুব বেশি হলে ডিস্টেন্স হবে আপনার 5 মিনিট, হেঁটে 5 মিনিট ম্যাক্সিমাম মন্দিরের ডিস্টেন্স। এবার তারপরে ভিতরে ঢুকতে গেলে আরও হয়তো 5 মিনিট লাগবে, কিন্তু মন্দির অবধি ডিস্টেন্স 5 মিনিট, মেন গেট অবধি বলছি আমি। তো এই যে হোটেলটা রয়েছে, এটার নাম হোটেল ব্রিজবাসী।
হোটেলটা বেশ ভালোই লাগছে, যদিও এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। ভালো হোটেল, এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো লাগলো আমার, তাই হোটেলটাকে আমি দেখাচ্ছি। যদি কারোর মনে হয় এখানে আসবেন, কোথায় থাকবেন, আপনি এই হোটেলে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন আগে, তারপরেই বুক করবেন। আর এখানকার আমি জিজ্ঞাসা করেছি যে রুমের কিরম প্রাইস, ওদের ফিক্সড প্রাইস। আপনি যে কোনো রুম নিন না কেন, সবই এসি রুম, নন এসি রুম কিন্তু এখানে কিছু নেই, সবই এসি রুম আছে। যে কোনো রুম নিন না কেন 2500 টাকাই করবে, ফিক্সড প্রাইস। তো এখন আমি হোটেলে যাচ্ছি, আপনি দেখে নিন হোটেলটা কেমন। এটা মোটামুটি 6 তলা মতন আছে। আচ্ছা, এনাদের দোকানও রয়েছে, রেস্টুরেন্ট নয়, সেখানে কিছু ঠান্ডাই পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, কোনো রকম ভাং নয়, কিন্তু নর্মাল যে দুধের কেশরের হয়, মিষ্টি দিয়ে হয়, সেগুলোই পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, এসে কিন্তু আপনি আগে রুমটা দেখে নেবেন। এখানে যে দাদা বসে আছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন হ্যাঁ, আপনি আগে উনি রুম দেখাবেন, যদি আপনাদের পছন্দ হয় তারপরেই কিন্তু রুম বুক করবেন। লিফট রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আর যে রুমটায় আমি রয়েছি সেই রুমটা বেশ ঠান্ডা, আর বাথরুমটা খুব সুন্দর। এখানে দেখুন সুন্দর ভগবানের এক দৃশ্য রয়েছে, এটা নৌকা বিহারের দৃশ্য যমুনাজির। এরপরে আমরা গিয়েছিলাম সামনের একটা দোকানে, এখানে শ্রীনাথজির খুব সুন্দর সুন্দর ছবি বিক্রি হচ্ছিল। আর তারপরে তার সামনেই একটা দোকান ছিল, মিষ্টির দোকান। এখানে সব রকম দুধের প্রোডাক্ট পাওয়া যায়, আর এনারা দাবি করে যে এরা 100% শুদ্ধ জিনিস দিয়েই তৈরি করেন। আর আমরা এখান থেকে কিনেও ছিলাম কিছু মিষ্টি, খেতে খুব সুন্দর। এখানে মিষ্টির সাথে সাথে ঘিও বিক্রি হয়, পনিরও বিক্রি হয়, এছাড়া কিছু মিল্ক শেকও বিক্রি করেন। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। এরপরে গিয়েছিলাম সামনের মার্কেটে, যেখানে অনেক স্ন্যাক্স বিক্রি হচ্ছিল। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন। এই জায়গাটাতে পুরো স্ন্যাক্সেরই খালি দোকান। फेमस पाव भाजी इंडिया राजू। নাথদ্বারাতে আজকে আমাদের শেষ দিন। এরপরে আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবনে কালকে সকালে। এখান থেকে আমরা যাব মাবলি স্টেশন, সেখান থেকে যাব শ্রীধাম বৃন্দাবনে। শ্রীনাথ প্যারে কি জয় হো। এটা মাবলি জংশন। আজকে এখান থেকে আমাদের ট্রেন রয়েছে বৃন্দাবনের উদ্দেশ্যে। স্টেশন চত্বরটা কিন্তু খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিক খুব সুন্দর করে সাজানো। এখন বিকাল গড়িয়ে সন্ধে প্রায় হতেই চলেছে, কিন্তু যেহেতু এদিকে পুরো সন্ধে হতে হতে প্রায় 7টা থেকে 7:30 মতন বেজে যায়, তাই এখনো রোদ্দুর রয়েছে, দেখে মনে হবে প্রায় দুপুরবেলা। এই স্টেশনে ট্রেন খুব কমই আসে। আমরা যখন ছিলাম তখন একটা মালগাড়ি পাস করছিল, আর দেখছিলাম একটা লোকাল যে ট্রেন হয় সেই লোকাল ট্রেন একটা এসেছিল। সেই লোকাল ট্রেনে এখন ইঞ্জিন কাপলিং হচ্ছে, সেটাই দেখছিলাম কিভাবে কাপলিংটা হয়। কিছুদিন আগে এই কাপলিং সেট করতে গিয়েই একজন কর্মী প্রাণ হারান। এই কাপলিং দেখে সেই কথাটাই মনে পড়ে যাচ্ছিল।
নাথ দ্বারার ভিডিও এত অবধি। এরপরে খুব শীঘ্রই আসতে চলেছে শ্রীধাম বৃন্দাবনের ভিডিও। এখনও অবধি এই চ্যানেলে যারা নতুন এবং সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখতে পারেন। পৌঁছে গেছি মথুরা জাংশনে। সেই পুরনো স্টাইলেই এই মন্দিরটা আছে। আপনারা যদি কখনও শ্যামকুণ্ড রাধাকুণ্ডে আসেন এই মন্দিরে দর্শন করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শ্রীধাম বৃন্দাবনে। ততক্ষণ জয় জয় শ্রী রাধে।